সারা দেশের মতো খুলনাতেও বইছে নির্বাচনী হাওয়া। জেলার ৬ সংসদীয় আসনে রয়েছেন একাধিক হেভিওয়েট ও আলোচিত প্রার্থী। গণমাধ্যমে হলফনামার তথ্য প্রকাশের পর প্রার্থীদের আয় ব্যয়ের হিসাব নিয়ে ভোটারদের মাঝে আছে নানা জল্পনা কল্পনা। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ থেকে হাটবাজার সবখানেই নির্বাচনের আলোচনা চলছে, নানা বিশ্লেষণও। জেলার ৬টি আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে ৫ জন ব্যবসায়ী ও ১ জন রাজনৈতিক কর্মী। বার্ষিক আয়, মোট সম্পদ, আয়কর দেনা সব ক্ষেত্রে এগিয়ে মোহাম্মদ আলী আসগর লবি। শিক্ষাগত যোগ্যতায় 1 জন স্নাতকোত্তর, 1 জন উচ্চ মাধ্যমিক এবং 4 জন স্নাতক বা সমমান। বন্ধু বান্ধব আছে যারা আমাদেরকে সাহায্য করে, তাদের সাথে আমরা এগুলো নিয়ে কথা বলেছি। আমরা চাই জনগণ শান্তি ফিরে পাক। আমরা চাই জনগণ নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন প্রতিষ্ঠিত হোক। খুব ভালোভাবে আমরা কাজকর্ম চালিয়ে যাচ্ছি, আমাদের কোনো রকম কোনো অসুবিধা নাই। অন্যদিকে জেলার 4টি আসনে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা প্রার্থী হয়েছেন। হলফনামার তথ্যে সম্পদের দিক থেকে এগিয়ে খুলনা 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী। প্রার্থীদের 3 জন স্নাতকোত্তর, 2 জন কামিল ও 1 জন এসএসসি পাস। দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার ও আঞ্চলিক সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম দুজনেরই পেশা ব্যবসা। হিংসা বৃষ্টি বাংলাদেশ গঠন, সন্ত্রাস চাঁদামুক্ত মুক্ত দেশ গঠন, সেই হিসাবে আমাকে ভোট দেবে জামাত ইসলামের প্রার্থী হিসাবে। আমার এখানে নির্বাচনী বাজেটের জন্য যে সীমাটা আছে, আমি ওইরকম একটা আয় খরচ করার একটি পরিকল্পনা নিয়েছি। এই নির্বাচন 18 কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা, তারা একটা মানবিক, একটা ইনসাফপূর্ণ, একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। হলফনামায় দেয়া তথ্য খতিয়ে দেখার দাবি বিভিন্ন মহলের। নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, সুজনের পক্ষ থেকে আমরা যে হলফনামার তথ্যগুলো দিয়েছে এগুলোর ভিত্তিতে প্রতি আসনওয়ারি আমরা তুলনামূলক চিত্র তৈরি করে আমরা জনগণের মধ্যে বিতরণ করব। এদিকে 17 বছরের বঞ্চনা ঘোচাতে নির্বিঘ্নে ভোট দিতে পারার প্রত্যাশায় ভোটাররা। নতুন ভোটার হইলেও আমরা এর আগে ভোট পেয়েছি, কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়নি। নিশ্চিত ভোটাধিকার যাতে অবশ্যই ভোট দেওয়া পর্যন্ত নিশ্চিত থাকে। সবার প্রত্যাশা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট। সমর ইসলাম, 21 টেলিভিশন।